একটাই দাবি যে আমাদের আমির সাহেবকে আনতে দিতে হবে। যদি নাকি আমির সাহেবকে আনে তাহলে হয়তো আমরা দ্বিতীয় ইজতেমাটাকে কবুল করে নিতে পারি। আর যদি নাকি আমির সাহেবকে আনতে না দেয় তাহলে প্রথম ইজতেমাতেও কাউকে আমরা আসতে দিব না, আমরা বিশ্ব আমির উনি যদি আসে এই দেশে 50,000 মেহমান আসবো, লাখ লাখ ডলার ভাঙবো, সরকারের উন্নতি হবে, এই দেশে উন্নতি করতে চায় না কিছু মুনাফিকরা। বিশ্ব ইজতেমার বিশ্ব আমির হযরত মাওলানা সাআদ সাহেব বিশ্ব ইজতেমায় না আসলে বিশ্ব ইজতেমার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুদ্দিন স্বাগত জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলায়। আমি এই মুহূর্তে আছি কাকরাইল মসজিদে। আমরা জানি যে বিশ্ব ইজতেমা ফিক্সড হয়েছে, 2 পর্বের জামাত হবে এখানে। প্রথম পর্ব হবে 31 জানুয়ারি এবং থেকে শুরু করে 2 ফেব্রুয়ারি এবং পরবর্তী যে জামাত দ্বিতীয় স্টেপে যেটা হবে 7 থেকে 9 তারিখ। এবং 2 পন্থী, এক দল হলো জুবায়েরপন্থী এবং অন্য দল সাদপন্থী, এবং এই 2 দলের 2টা জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা বিস্তারিত এখানকার যিনি সাতপন্থীর আছে এবং তিনি জানালেন এবং জানবো আমরা তার বক্তব্য, এবং সাধারণ যারা এখানকার মুসল্লি আছে, মুসলমান আছে, যারা ধর্মপ্রাণ মানুষ, তাদের কাছ থেকে জানবো। সাথে থাকবেন। আমাদের টঙ্গী ইজতেমা আমরা কেউ বলি না, বলি এটা বিশ্ব ইজতেমা। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গেলে আমাদের বাংলাদেশ অনেক রাষ্ট্র চিনে না, যদি বলা হয় টঙ্গী বিশ্ব ইজতেমা তাহলে চিনে। এটা হয়েছে কিভাবে, বিশ্ব ইজতেমার নাম এই জন্য। আর বিশ্ব ইজতেমা ওইটাকে বলে বিশ্বের লোকেরা যখন আসে, আর বিশ্বের লোকেরা আসে যখন বিশ্ব আমির আসে। তো মনোর ইরাসুল আমির ছিলেন, এরপর মনে ঈশ্বর রহমত আমির ছিলেন, এরপর এনামুল আসল রহমত আমির, এখন চতুর্থ আমির হলো মনোজ হাসে। তো উনি যদি আসে বিশ্বের লোক আসবে, তখন এটা বিশ্ব ইজতেমা হবে। এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের প্রথম ইজতেমা, আমাদের আমির আসবে, বিশ্ব ইজতেমা হবে। এই দুনিয়া ধোকার দুনিয়া, আমার হায়াত দুনিয়া ইল্লা মাতার দুনিয়া ধোকা, বিবি ধোকা, বাচ্চা ধোকা, বাড়ি ধোকা, গাড়ি ধোকা, টাকা ধোকা, খবর ধোকা। আপনারা সাফ বিশ্ব আমির উনি যদি আসে এই দেশে 50,000 মেহমান আসবো, লাখ লাখ ডলার ভাঙবো, সরকারের উন্নতি হবে, এই দেশে উন্নতি করতে চায় না কিছু মুনাফিকরা। রাজস্ব আয় বাড়ি যাবে, এই দেশে অনেক উন্নতি হবে, এই উন্নতি চাইতেছে না কিছু লোকেরা, হচ্ছে না। এই জন্য এই সরকার উচিত সবার দাবি পূরণ করা। ওদের বড় বড় মুরব্বী আসবে, আর সাতসাবের মুরব্বী আসবে না, এটা কেমন কথা বলে? বিশ্ব ইজতেমার বিশ্ব আমির হযরত মাওলানা সাআদ সাহেব বিশ্ব ইজতেমায় না আসলে বিশ্ব ইজতেমার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। আর এই বিশ্ব আমিরকে শুধু বাংলাদেশের এক পক্ষ চাচ্ছে এটা নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর ওয়ার্ল্ডের সব মানুষ এই বিশ্ব ইজতেমায় বিশ্ব আমিরকে দেখতে চায়। এই জন্য বিশ্ব আমিরের মাধ্যমে বাংলাদেশের মান মর্যাদা আরও উন্নত হবে। বাংলাদেশের সরকারের রাজস্ব আয়, আর বাংলাদেশ সরকারের রাজস্ব আয় অর্থ হচ্ছে বাংলাদেশ স্বনির্ভর হবে। এই ব্যাপারটা নিয়ে বিশ্ব ইজতেমা হবে প্রায় 60-70 বছর ধরে হয়ে আসতেছে। জায়গায় আমরা একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে সরকারকে জানালে সরকার আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। আমাদের 60-70-80 দেশের থেকে বিদেশি মেহমানরা আসে আমাদের ইজতেমা লিড দেওয়ার জন্য। নিজামুদ্দিন যে মূল মার্কাজ আমাদের তবলিগের, ওই মার্কাজ থেকে আমির সাহেব সবসময় এসে থাকেন। ইদানিং কিছু লোকজন আমাদের আমির সাহেবের নামে কিছু মিথ্যা অপপ্রচার করে, বিভ্রান্তিমূলক কথা বলে পুরো জনগণকে এবং কোমলমতি যারা নাকি ডান দিক বাম দিক কিছু চেনে না, এদেরকে আমাদের আমিরের নামে এমন কিছু মিথ্যা কথা বলেছে যে আমাদের আমির নাকি বলেছে যে হিদায়াত আল্লাহর হাতে নাই। একথা তো একজন সাধারণ মানুষও বলতে পারে না। এরকম ধরনের যে মাদ্রাসার ব্যাপারে নাকি বলছে যে নাউজুবিল্লাহ, মাদ্রাসায় বেতন নিলে এরকম এই বেতন লেনেওয়ালাদের থেকে যারা বেশ্যামি আছে তারা আগে জান্নাত যাবে, এটা আমাদের আমির সাহেবের কথা বলে নাই। বরং ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কওল আছে যে উনি বলেছে যে আহলে ইলম, তোমরা যদি নাকি কোরআনের বিনিময় নাও তো তোমাদের পূর্বে নর্তকী মেয়েরা জান্নাতে চলে যাবে। এটা একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যার রায়ের উপরে প্রায় 13 বার 14 বার কোরআনের হুকুম নাজিল হয়েছে। এটা আমাদের আমির সাহেবের কোনো বক্তব্য না। আমাদের আমির সাহেব সবসময় বলেন যে মাদ্রাসায় যে পড়াচ্ছে, ইমামতি করতেছে, এর জন্য যে বেতন নেওয়া হচ্ছে এটা কোরআনের বিনিময় না, এটা হচ্ছে হাফসে ওয়াক্তের বিনিময়, অর্থাৎ সময়ের বিনিময়। কিন্তু বিভ্রান্তি করে বাংলাদেশের জনগণকে, আমাদের বাংলাদেশের তো হুজুকে বাঙালি যা বলে তাই ভালো। কাউকে যদি ভালো বলতে চায় তা ফেরেশতা থেকে উপরে নিয়ে যায়, আর কাউকে যদি খারাপ বলতে চায় তা একদম শয়তান থেকে খারাপ বানায় ফেলে। তো এই সমস্ত বিভ্রান্তির কারণে আমাদের গভর্নমেন্ট বিগত সময় আমাদের আমির সাহেবকে আসতে দেয় নাই।
আর আমরা এই সময় কি করেছি, ওই সিলমান কথা আকো আফু আমান দালামা আকো হাসিন মানাইসা লাইক, তোমার থেকে যে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সম্পর্ক জোড়ো, যে জুলুম করেছে মাফ করে দাও, তোমার উপরে যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দাও, আমরা এর উপর আমল করতেছিলাম, মনে করতেছিলাম যে হয়তো এক সময় সমাধান হবে। এখন দেখতেছি এই নতুন গভর্নমেন্ট আসার পরেও এই যে ইজতেমার ব্যাপারে নিয়ে বসার কথা ছিল, উভয় পক্ষ বসা হয়তো উভয় পক্ষ বসা হয় নাই, একবার আমাদেরকে নিয়ে বসছে, একবার তাদেরকে বসছে, পরে আমাদেরকে না জানায় এই ডেটটা ঘোষণা করা হয়েছে। এই জন্য আমরা এই ডেটের সঙ্গে একমত নয়। ডেটের সঙ্গে একমত আছি, কিন্তু আমাদেরকে প্রথম ইজতেমা দিতে হবে, কারণ 7 বছর পর্যন্ত আমরা বৈষম্যতার শিকার হয়েছি। আর আমাদের আমির সাহেবকে 7 বছর পর্যন্ত দূরে রাখা হয়েছে, ভিসা বন্ধ করে রাখা হয়েছে। আমরা বর্তমান গভর্নমেন্ট হচ্ছে হলো জনগণের গভর্নমেন্ট। আমরা প্রায় 2000-এর মতন ছাত্ররা শাহাদাত বরণ করেছে, এদের ভিতরে আমাদেরই সন্তানরা আছে। আমরা এদেরকে আর্থিক সহযোগিতা করেছি, আমরা এদেরকে বিভিন্ন লাইনের যারা নাকি সমন্বয়করা আছে এদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল সবসময়ের জন্য, আমাদের সাথীরাই মাঠে ময়দানে ছিল। তো আমরা তো এই গভর্নমেন্ট থেকে এরকম আশা করি না যে আমাদেরকে বাদ দিয়ে এরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে। এই জন্য আমাদের একটাই দাবি যে আমাদের আমির সাহেবকে আনতে দিতে হবে। যদি নাকি আমির সাহেবকে আনে তাহলে হয়তো আমরা দ্বিতীয় ইজতেমাটাকে কবুল করে নিতে পারি। আর যদি নাকি আমির সাহেবকে আনতে না দেয় তাহলে প্রথম ইজতেমাতেও কাউকে আমরা আসতে দিব না, আমরা ইতিপূর্বে ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে 2টা পর্বের জামাতের। প্রথম জামাত 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এবং পরবর্তী 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। জামাত যেটাই হোক, এবং এখানে বিষয়টা হলো যে সাতপন্থী এবং জুবাইরপন্থী দুটো পন্থী এখানে নামাজ আদায় করবেন। তবে সাতপন্থী যারা আছেন তাদের বক্তব্য যে তাদের প্রধান যে আকর্ষণ বা প্রধান মেহমান বা বিশ্বের সমাদৃত যিনি মাওলানা সাদ, তাকে আনতে হবে এই জামাতের আগে হোক আর পরে হোক। এই একটা দাবি এবং একটা আকাঙ্ক্ষা নিয়েই তারা বর্তমান সরকারের কাছে আবেদন করছে এবং তারা প্রত্যাশা করছেন অবশ্যই মাওলানা সাদ বাংলাদেশে আসবেন। এখানকার মানুষের এমনটাই প্রত্যাশা। নিজামুদ্দিন, কাকরাইল মসজিদ, ঢাকা।